সম্মানিত সভাপতি, উপস্থিত প্রতিষ্ঠান প্রধান এবং আরো কয়েকজন শিক্ষককেও আমরা দেখতে পাচ্ছি। উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়েছি বলার জন্য যে আজকে এই অনুষ্ঠানের মূল ব্যাপারটা কি। মূল ব্যাপারটি হলো যে অনেক বছর তো এলাকায় ছিলাম না, ভিন্ন একটি প্রেক্ষাপটে দেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার যুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। অনেকে চেহারা ভুলে গেছি, অনেকে নামও ভুলে গেছি, অনেকে নতুন যোগদান করেছেন অনেক প্রতিষ্ঠানে। এদের সাথে পরিচয়টা থাকা দরকার। আমারও সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে। দ্বিতীয় হলো, এখন যতটা না প্রশাসনিক সমস্যা, তার সে কিছু কিছু প্রতিষ্ঠানে কিন্তু রাজনৈতিক সমস্যা হচ্ছে। কারণ এই পাড়া পরিবর্তনের পরে যারা বাড়াবাড়ি করেছেন তারা আশেপাশে নাই, কিংবা তারা নেপথ্য থেকে অনেক কিছু কন্ট্রোল করতে চাচ্ছেন, যেটা ওই এলাকা অন্যান্য নেতৃবর্গরা, পলিটিক্যাল পার্টিরা, এলাকাবাসীরা মানতে চাচ্ছে না। এখন প্রিন্সিপাল সাহেব, হেডমাস্টার সাহেব একটা সমস্যা হলো, ওনারা তো 15 বছর তাদের সাথে মিশেই গেছেন। এখন চট করে একটা কিছু করতেও ন্যায় অন্যায় ব্যাপার তো পড়ে, ওনার জন্য একটা বিব্রতকর অবস্থা আছে, কোনটা করবেন কোনটা করবেন না। এরকম বেশ কিছু সমস্যা আমি জানি, দিয়ে একটা আমি সমাধানও করেছি। তো সেগুলো যদি আপনারা এখানে একটু বলতে পারেন আমাদের জন্য সুবিধা হবে, লাগলে পরেও বলতে পারেন। কিন্তু আমরা চাই প্রতিষ্ঠানগুলো ভালোভাবে চলো, কারণ যারা ভুল করেছে, অন্যায় করেছে, তারা তো এখন নাই, কিন্তু প্রতিষ্ঠান তো আছে, প্রতিষ্ঠানের প্রধান আছেন। তাদের দায়িত্ব হলো প্রতিষ্ঠানটা রক্ষা করা, প্রতিষ্ঠানটা নিয়মের মধ্যে চলবে, সেই কাজ তাদের করতেই হবে, এবং এটি আপনার অন্যতম দায়িত্ব। তো সেটা করবেন। আমাদের দুজন স্বেচ্ছাসেবক আছে, নীলা এবং সোনিয়া, তারা আপনাদের কাছে এই স্লিপ দিচ্ছে। যারা বক্তব্য রাখতে চান নাম দিলে আমরা এখানে বলবো। এখানে প্রোটোকল মেনটেন করতে যাব না, প্রোটোকল নানা রকম আছে। একটা হলো শিক্ষা প্রতিষ্ঠানের প্রোটোকল, যেমন শিমুলা উচ্চ বিদ্যালয়, যেমন এই যে অদরচন্দ্র উচ্চ বিদ্যালয়, অনেক পুরানো, 1913 সাল 14 সাল, বিহুলিয়া উচ্চ বিদ্যালয়। কিছু আছে প্রপারের শিক্ষা প্রতিষ্ঠান, এই যে সাভারে যেগুলো আছে, এবং চাকলাতা মহিলা কলেজ, সাভার কলেজ, গার্লস কলেজ, তারপর অদরচন্দ্র, এই যে মডেল কলেজ, যেগুলো ভালো প্রতিষ্ঠান হিসেবে আমরা জানি। আরও কিছু আছে সিনিয়র শিক্ষক, আমরা সবাই চিনি, দীর্ঘদিন ধরে সে প্রতিষ্ঠানে আছে। তো আমরা ওইসব সব প্রোটোকল তো আসলে একসাথে মেনটেন করা ডিফিকাল্ট। তা আমরা আমাদের মতো যাতে একটা ঘরোয়া মত বিনিময় করছি। আমরা কিছু কিছু প্রতিষ্ঠানকে বাদ দিয়েছি, যেমন তেঁতুলজোড়া ইউনিয়ন, ভাকুরতা ইউনিয়ন, আমিনবাজার ইউনিয়ন, কাউন্দিয়া ইউনিয়ন। এগুলো আমার নির্বাচন এলাকার বাইরে। এগুলো আমি ডাকতে গেলে ওই এলাকার যারা বিএনপি নেতৃবৃন্দ কিংবা যারা এমপি ছিলেন, এমপি হবেন, তারা আবার এটা নিয়ে তাদের আপত্তি থাকতে পারে, এটা নিয়ে আবার প্রিন্সিপালকে, হেডমাস্টারকে না করবেন, তারা গিয়ে আবার কমপ্লেন করবেন, এই বিতর্কে আমরা যাইনি। আরও কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো বিশেষ নিয়মে, যেমন পিএটিসি, ক্যান্টনমেন্ট পাবলিক, ক্যান্টনমেন্ট বোর্ড, এরকম কিছু প্রতিষ্ঠানকেও আমরা বাদ রেখেছি, যেগুলো একটা নিয়মে চলে। এখানে আমি একজনকে বললেই সে আসতে বাধ্য, ব্যাপারটা এরকম না। তো সেটা ব্যাপার আপনারা কিছুক্ষণের মধ্যে মত বিনিময় করবেন। আমার ইচ্ছা আছে যে আমরা হয়তো একটা প্লাস মাইনাস সময় এটা শেষ হয়ে যাবে, আপনাদের সাথে আমিও মধ্যাহ্নভোজ এখানেই করব, এটা আমার ইচ্ছা। আর সর্বশেষ হলো যে এই 15 বছর রাজনীতিটা তো ঠিকভাবে করতে পারি নাই, কিন্তু এই শেখ হাসিনা সরকার আমাকে 50 মামলা দিয়ে 3 বার জেলে খাটিয়ে আমার কিছু সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে কিছু লেখালেখি কাজ করতে। এই মুহূর্তে আমার 15টি বই মার্কেটে আছে। আমি আমার নিজের আত্মজীবনী লিখেছি, বাবার জীবনী লিখেছি, আমি ভ্রমণ কাহিনী লিখেছি, অনেক দেশ ভ্রমণ করেছি, 30টা দেশে, শত শত শহরে। আমি 3 বার জেলে ছিলাম, জেলের ওপর আমার বই আছে এবং রাজনীতিক বই আছে। আপনারা এখান থেকে পিছন থেকে এই অনুষ্ঠান চলতে চলতে 2-3 জন করে করে এই রুমে গিয়ে একটা বই নিয়ে আসবেন। 4A কাগজও আছে, পরবর্তীতে খামও নেবেন, আপনার খাবার পরে নিয়ে আসবেন, কিন্তু বইটা আপনি এখনই নিয়ে আসতে পারেন আপনার পছন্দ মতো। খালি একটু বলে দিই, সেটা হলো যে এটা একটা পলিটিক্যাল বই, বাংলাদেশে পান খালেদা জিয়া, তারেক রহমান, গ্রন্থনা সম্পূর্ণ ডাক্তার সালাউদ্দিন। এটা আমার একটা রাজনৈতিক বই, এই সাভার টাবারে ছোট ছোট অনেক রাজনৈতিক ঘটনা নিয়ে আছে। এটা আমার একটা আত্মজীবনী,
1920 কালকে 2020 100 বছরের সাবা আশুলিয়া রাজনীতি, দেওয়ান পরিবারের রাজনীতি, বিশিষ্ট ব্যক্তিদের কথা এখানে আছে। এটা আমার বাবার জীবনী। আমার বাবা 45 বছর চেয়ারম্যান ছিলেন, এমপি ছিলেন, সেটাও আমার। এবং আমি 3 বার জেলে ছিলাম, 3 বারের জেলের ভিতর বসে যে ঘটনাগুলো লেখা আছে এই বইয়ের মধ্যে সেটা আছে। এই 5টা ছাড়া বাকি আরও 5-6টা বই আছে, এগুলো সব ভ্রমণ কাহিনী। তো আমার বক্তৃতা পরে আপনাদের পিছন থেকে 2-3জনকে নিয়ে বইটা এখন থেকে নিয়ে রাখেন। সব বই যে একদম অনেক কপি, আপনি চাইলে এই কপি 50টা আছে নাই, যে আগে যাবে সে আগে পাবে, কিন্তু পিছন থেকে শুরু হবে, সামনের থেকে না। তো এই হলো কথা। তারপর এখন আমরা আপনাদের বক্তব্য শুনবো। কিছু কিছু ব্যাপার আমরা হয়তো ইনস্ট্যান্ট বলতে হবে, আর সময় কমের জন্য টাইম ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট। আমিও মাঝে মাঝে উপস্থাপনার দায়িত্ব পালন করবো পরিস্থিতি বুঝে, তাতে সময়টা কম লাগবে। কারণ অনেকে অনেক কথা বেশি বলে, কেউ যদি 10 সেকেন্ড 20 সেকেন্ড করে তাতেও কিন্তু 10 মিনিট আমাদের বেশি চলে যায়। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।